ইরানকে ভেঙে টুকরো টুকরো করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এমনটাই দাবি করেছেন ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি। যুদ্ধ শেষে ইরানের মানচিত্র একই থাকবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বিবৃতির প্রসঙ্গ টেনে আল জাজিরাকে ফুয়াদ ইজাদি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানকে ভেঙে ফেলার পরিকল্পনা করছে। অধ্যাপক ফুয়াদের দাবি, এর মানে হলো তারা ইরানকে বলকানিজ বা ছোট ছোট শত্রুভাবাপন্ন রাষ্ট্রে বিভক্ত করতে চায়। অধ্যাপক ফুয়াদ বলেন, আমি মনে করি পারস্য উপসাগরের উত্তর দিকে অবস্থিত ইরানের তেল সমৃদ্ধ অঞ্চলগুলোকে আলাদা করতে চান ট্রাম্প। তিনি সম্ভবত তেল সমৃদ্ধ এলাকার জন্য কাউকে ক্ষমতায় বসাবেন, যে কিনা শুধু ওই এলাকাগুলোর দায়িত্বে থাকবেন। ইরানের বাকি অংশ নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকবে না। তার মতে ট্রাম্প তেল সমৃদ্ধ অঞ্চলগুলো দখল করে নিলে ইরানের বাকি অংশ হয় প্রতিবেশী দেশগুলো দখল করে নেবে, নয়তো তেল না থাকায় একা পড়ে থাকবে। তিনি বলেন, ট্রাম্প তেল পছন্দ করেন, সেটা ভেনিজুয়েলার তেল হোক বা ইরানের। অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেন, তারা এমন একটি সরকার চায় যারা নেতৃত্ব ছাড়া পুরোপুরি ভেঙে পড়বে। তারা সম্ভবত ইরানের প্রেসিডেন্টকেও হত্যা করতে চায়, যাতে ইরানের সরকার একেবারে ভেঙে পড়ে এবং সহজে ইরানের মানচিত্র বদলাতে পারে। এর আগে শুক্রবার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিকের প্রশ্নে ট্রাম্প জানান, যুদ্ধ শেষে ইরানের মানচিত্র এক নাও থাকতে পারে। আয়তনে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় সর্বোচ্চ বড় দেশ ইরান। 16,48,195 বর্গ কিলোমিটার আয়তনের ইরান ইসরায়েলের চেয়ে প্রায় 80 গুণ এবং ইরাকের চেয়ে 4 গুণ বড়। তেল সমৃদ্ধ দেশটি গোটা যুক্তরাষ্ট্রের 6 ভাগের 1 ভাগ, অস্ট্রেলিয়ার 5 ভাগের 1 ভাগ এবং ভারতের অর্ধেকের সমান। এশিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত দেশটির সঙ্গে তুর্কমেনিস্তান, পাকিস্তান, আজারবাইজান, তুরস্ক এবং আর্মেনিয়া সহ অন্তত 7টি দেশের সীমান্ত রয়েছে। এর আগে পরমাণু আলোচনার মধ্যেই 28 ফেব্রুয়ারি ভোরে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় যৌথভাবে হামলা শুরু করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা। জবাবে কিছুক্ষণের মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলা চালানো হয় ইসরায়েলের বিভিন্ন এলাকায়ও। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।